খোকা খুকু বুড়ো বুড়ি ওরে শোন, খোকা খুকু বুড়ো বুড়ি শোন রে সবাই, খোকা খুকু বুড়ো বুড়ি শোন রে সবাই। এসেছে 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 বাঁটুল এসেছে, এসেছে 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 বাঁটুল এসেছে। হেঁটে চলে হেঁটে চলে কথা বলে কথা বলে, হেঁটে চলে হেঁটে চলে কথা বলে কথা বলে। কত কাণ্ড লণ্ড ভণ্ড দেখবে এসো ভাই, কত কাণ্ড লণ্ড ভণ্ড দেখবে এসো ভাই। এসেছে 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 বাঁটুল এসেছে, এসেছে 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 বাঁটুল এসেছে, এসেছে 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 বাঁটুল এসেছে। ওরে এসেছে 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 বাঁটুল এসেছে, এসেছে 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 বাঁটুল এসেছে, এসেছে 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 বাঁটুল এসেছে। লম্বকর্ণ, তুই আমার সঙ্গে থাকলে না ভারী মজা হয়, কিছু না কিছু শব্দ তোর কানে ধরা পড়বেই। এই তো সেদিন তুই না থাকলে কি নাকালটাই খেতে হতো, বাচ্চু বিচ্চুটা খুব জ্বালায় আমাকে। কি যে বলো বাটুলদা, আমি কি আর এমন করি? তুমি তো আমাকে সব সময় বাঁচিয়ে দাও, আমি শুধু কান খাড়া রেখে তোমাকে খবরাখবর দিই, এই যা। দেখেছিস বিচ্চু, বাটলিটা আবার লম্বকর্ণটাকে নিয়ে বেরিয়েছে। এই দুটো একসাথে থাকলে না আমরা কোনো ব্যাটাকেই সাহায্য করতে পারবো না, এই দুটোকে আলাদা করতেই হবে। ঠিক বলেছিস গুরু, তাহলে কুলোর মতো কান বেটাকেই আগে ভাগাই, তারপর পাঁডলোকে একটু শিক্ষা দেয়া যাবে। বাটুলদা, আমি কিন্তু বাচ্চু বিচ্চুর গলার আওয়াজ পাচ্ছি, কাছেই ওরা নিশ্চয়ই আছে, তুমি কিন্তু সাবধানে থেকো। আরে না না, তোর অত চিন্তা করার কিচ্ছু নেই, আমাকে সাহায্য করা ওদের কম্য নয়। লম্বকর্ণদা, ও লম্বকর্ণদা, এইমাত্র খবর পেলাম তোমার একটা টেলিগ্রাম এসেছে, তোমাকে শহরে যেতে হবে, ফুটবল টুর্নামেন্টে তোমার রেফারি হতে হবে, ক্লাব সেক্রেটারি তোমায় খুঁজছে, শিগগির দৌড়ে যাও। বলিস কি রে? যা, আমায় রেফারি? না না, বিশ্বাস হচ্ছে না। এই, তোরা ঠিক শুনেছিস তো? কি যে বলিস লম্বকর্ণ, এরকম একটা অফার এসছে আর তুই কিনা বিশ্বাস করছিস না? যা যা, তাড়াতাড়ি যা। বাবা বাচ্চু বিচ্ছু, তোরা লম্বকর্ণর কি যে উপকার করলি। না না, আমি খামখা তোদের সবসময় সন্দেহ করি। এই নে, তোরা দুজন লজেন্স খা। বাক্সটাকে পেরেক দিয়ে ছাড়ছিস কেন রে দোস্ত? দেখ না মজাটা, এবার বাঁটলোকে কেমন লেঙ্গি মারি। সে আর বলতে, গুরু তোমার প্ল্যানের জবাব নেই। এই যে বাঁটুলদা, শোনো শোনো, এই ছোট্ট বাক্সটা দেখছো না, এটা একবার তুলে দেখবে, তুলতে পারো কিনা। যা, এ আর এমন কি ব্যাপার? এই দেখ, আমি তুলে ধরছি। এই এই যা, এটা কি হলো? টান দেওয়াটা একটু জোরেই হয়ে গিয়েছে না? তোদের একটু কষ্ট দিলাম, কিছু মনে করিস না ভাই। আরে মরে গেলাম গো, রাস্তার পিচ শুদ্ধ আমাদের ছুঁড়ে ফেললো বাটুলদা। কেন যে খামোকা সামান্য সামান্য ব্যাপারে আমার সাথে মজা করিস? যা, বাড়ি যা। এই গাছের গুড়িটার সাথে দড়িটা বেঁধে রাখি, তারপর
টাগ অফ ওয়ারে বাটুলকে দেখা যাক কিরকম হেনস্থা করি। এই দেওয়ালের কাটার জায়গাটা দিয়ে দড়িটা বের করে নি। কি বলিস বাচ্চু? গুরু তোমার জবাব নেই। বাটুলদা, আমি তোমার সাথে বাজি ধরতে রাজি। এই দড়ি টানাটানি খেলায় তুমি অবশ্যই আমার কাছে পেরে উঠবে না। কেন মিছিমিছি এরকম করছিস? ছোটদের মতো থাক, ভালো থাকবি। যা যা। এই বিচ্ছু, এই বাটুলদা তোকে ভয় পেয়েছে রে, তাই টাগ অফ ওয়ারে তোর সাথে লড়তে চাইছে না। ছেড়ে দি না গুরু, ক্ষমা করে দি না বাটুলদা কি। ক্ষমা নেই বাটুলদা। তুমি শেষে হেরো পাটি হয়ে গেলে। দাঁড়া বলে ডাকতে লজ্জা করছে বাচ্চু। ছি 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 ছি। তবে রে বিটলে কোথাকার, এই দেখ আমি কি করি। বিচ্ছু, তুই আমার গুরু হলে উড়ি, বাটুলের কাছে ল্যাংের পর ল্যাং খাচ্ছিস উড়ি। এরপরে কিন্তু তোকে আর গুরু বলে মানতে পারা যাবে না। আমি মরছি, আমার মতে আলু নিয়ে রে। আর তুই মেলা ভ্যাট ভ্যাট করে চলেছিস। দাঁড়া, আমার মতে একটা প্ল্যান এসছে। এবার বাটুলকে সাহায্য করবি। ওরে বাবা রে। গুরু, মাথায় আলুর বদলে এবার যেন তরমুজ না গজায়। ধীরে বৎস ধীরে, সবুরে মিয়া ফলে। এবার তৈরি করবো একটা ফানুস, তারপর দেখ না কি হয়। বাটুলদা, এই অভিনব আকাশযানটা দেখছো? এটা তোমায় ছাড়া কাউকে মানাবে না। এটা তুমি যে একটু চড়ে বসো, দেখবে কি দারুণ লাগবে। আকাশপথে তুমি ঘুরে ঘুরে বেড়াবে আর পৃথিবীটা দেখতে পাবে কত সুন্দর। পাখিদের মতো যেখানে সেখানে উড়ে যেতে পারবে। তোদের আবার কোনো কুমতলব নেই তো? খালি তো দুষ্টু বুদ্ধি ঘোরে মাথায়। না না বাটুলদা, আমরা খুব ভালো ছেলে হয়ে গেছি, কোনো কুমতলব নেই। একবার ওঠো না চাঁদু, টেটটা পাবে। কি বলিস গুরু? ঠিক বলেছিস। বেশ, ঠিক আছে, আমি চড়েই বসি। দেখিস আবার কোনো অঘটন টঘটন ঘটাস না যেন। কি বাটুলদা, বেলুন ওরা কেমন লাগছে গো? ভালোই তো লাগছে রে, দারুণ। তোরা কেমন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিস। এ যে দেখছি শিহরণ জাগানো ব্যাপার। টের পাবে চাঁদু, টের পাবে। আরেকটু উপরে ওঠো না, তারপর দেখতে পাবে যে শিহরণ না প্রহসন। আরো উপরে উঠে যায় বাটুলদা, দেখবে আরো ঠান্ডায় শিউরে শিউরে উঠবে। নেনে বাচ্চু, আর দেরি নয়। এবার তীর ধনুকটা বের কর, তারপর ফুটো করে সুটো বানিয়ে দে বাটুলের বেলুন। তারপর কিছুক্ষণ পর তালগোল পাকানো বাটুলকে নিয়ে আমরা মাঠের রোলার বানাবো। আর কোনো চিন্তা নেই বাচ্চু।
বেলুন ফুস, বাটুল তীর বেগে নিচের দিকে নেমে আসছে রে। এই টাকাটি মাটুম, টাকাটি মাটুম, টাকাটি মাটুম, টাকাটি মাটুম। আরে এত উপর থেকে পড়লাম, অথচ মনে হলো গদিতে বসে পড়লাম। না না, ছোড়া দুটো কোথায় গেল খুঁজে বের করি। কি যে হলো, ওরা আমায় কত সুন্দর আকাশে চড়ার ব্যবস্থা করে দিয়েছিল, আর আমি ঠিক মতো চড়তেই পারলাম না। না না, আমারই কোনো দোষ হয়েছে বোধহয়। আরে আরে, তোরা এমন চিড়ে চ্যাপটা হয়ে গেলে কি করে? কেউ রোলার টোলার চালিয়ে দিয়েছে বুঝি? দাঁড়া দাঁড়া, আমি তোদের একটু নাড়িয়ে দিই, হাওয়া ঢুকে ঠিক হয়ে যাবি। ঘাট হয়েছে মাটুলদা, তুমি আর আমাদের বিশেষ উপকার করতে যেও না, তাহলে ইহ জগতেই হয়তো আমাদের ত্যাগ করতে হবে। ঠিক আছে, সাহায্য যখন নিবি না, থাক তাহলে চলি ভাই। আকাশপথে ভ্রমণের জন্য রইল তোদের জন্য অসংখ্য ভালোবাসা। দূর, আর ভালো লাগে না। যতবার পাটুলটাকে জব্দ করার চেষ্টা করি, ততবারই পাটুলটা আমাদের জব্দ করে। দূর দূর, বাচ্চু, দূর, বাচ্চু, দূর, বাচ্চু। না, অনেকদিন সার্কাস দেখা হয়নি। এবার সার্কাস ময়দানে একটা নতুন দল এসেছে, যাই দেখে আসি। বাটুলদা, কোথায় চললে? হ্যাঁ, ওরে লম্বকর্ণ, ভালোই হলো, চ সার্কাস দেখে আসি। একা একা ভালো লাগছে না রে। ও দারুণ হবে, চলো যাই। কিন্তু বাটুলদা, খুব কাছাকাছি আমি বিচ্ছু দুটোর আওয়াজ পাচ্ছি। আরে তা তো পাবেই, আমরা যে কাছেই আছি। আমরাও সার্কাস দেখতে যাব বাটুলদা। তাই চ, সবাই মিলেই যাব।
তোমার নাম কি ভাই? বাটুল। বাহ, বাটুল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে উপকার করতে পারবে। সার্কাসের যে লোফালোপির খেলা দেখায় সে আজ অনুপস্থিত। বুঝেছি, খেলাটা আমাকে দেখাতে হবে তো। ঠিক তাই। চলুন, আশা করি পারবো। ওরে, তোরা সিটে গিয়ে বস, কোনো প্রবেশ মূল্য লাগবে না। আমি ভেতরে যাচ্ছি। আসছে, এবার আসছে আমাদের বাটুল, দেখাবে বল ছোড়ার খেলা। থাক থাক ভাই, আর নয়, আমার সার্কাস চালানো বন্ধ হয়ে যাবে। তুমি ছাদ ফুটো করে দিলে। না মানে, চর্চার অভাবে হাতটা একটু খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি মুগুর ছুঁড়ে এবার খেলা দেখাচ্ছি, এটা নিশ্চয়ই ভালো লাগবে। না, থাক থাক, অনেক হয়েছে। তুমি বন্ধ করো এই বিধ্বংসী খেলা। এই নাও তোমার টাকা, ভাগো। চল রে তোরা, আর খেলা দেখতে হবে না। আমি কদিন ভালো মতো প্র্যাকটিস করব, তারপর দেখিয়ে দেবো। তুমি কিছু বললে না? তোমায় কি করলো এটা? না রে, সত্যি তো আমি বেশ গন্ডগোল পাকিয়েছি। তবে আজ থেকে প্র্যাকটিস করব, তারপর দেখাবো। বাটুল, তোমার অনুশীলনের চোটে সবার বাড়ি ছাড়া জো হয়েছে। তুমি দয়া করে বন্ধ করো তোমার প্র্যাকটিস। থানার গলার বেঁকে গিয়েছে, চোরের আবার পালাবে। আমার চাকরি একদম পাক্কা চলে যাবে। বারে, কি সব বলছে? গুরু, তোমার জবাব নেই, চালিয়ে যাও চালিয়ে যাও, তাহলে পাবলিক তোমার উচিত শিক্ষা দেবে। এই চ, আমরা লোকজনকে তাতাই, তাতে কাজ হবে। তাই ভালো, খোলা আকাশের নিচে নিশ্চিন্তি। বোমার মতো আওয়াজ, নির্ঘাত প্লেন হাইজ্যাক হচ্ছে। হয় বাবা, ওরে আমার কি হবে রে? হাইজ্যাকাররা গুলি করে মারবে রে। ওরে চুপ করুন না দাদা, এখন চিৎকার করলে ওরা জীবনের তরে চুপ করিয়ে দেবে। বন্ধুগণ, চুপ করে বসে থাকুন। মনে হচ্ছে শত্রুপক্ষ গোলাগুলি ছুটছে, তাতে আমাদের প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। চেষ্টা চলছে ঠিক করে নেওয়ার। না, আবার বড্ড জোরে ছোঁড়া হয়েছে, এবারে একটু আস্তে ছুঁড়বো। ভাই সব, আমাদের খুব দুর্দিন। সকলে মিলে বাথরুমের হত্যা ছুটির হত্যা বানাবার প্রকল্প নিয়ে চলুন। চলো চলো ও বাবা, সবার সাথে বিচ্ছুগুলো হাত মিলিয়ে আমায় জব্দ করতে আসছে। দাঁড়া, দেখাচ্ছি মজা।
ম্যানেজার বাবু, আমার এই লোফালোপির নতুন মুগুর খেলা কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। আমি ভুল করেছি, তুমি চলে এসো আমাদের সঙ্গে। এই সার্কাসটা দারুণ জমবে। এটাই হবে বর্ষসেরা প্রদর্শনী। বাটুল, তুমি খেলার ছলে যাদের ধরে এনেছো তারা একটা দাগি আসামি। সরকার তোমায় পুরস্কৃত করবে। অত শত বুঝি না, তবে আমি এরকম খেলতে সত্যি খুব আনন্দ পাই। বন্ধুগণ, আজ থেকে আপনারা দেখতে পাবেন এক মজার খেলা। মানুষ নিয়ে লোভালুপি খেলা দেখাবে বাটুল। এই বাটুলদা, অনেকদিন কোথাও না বেড়াতে যাওয়া হচ্ছে না। চলো না, চলো না, আমরা সকলে মিলে একটু বেড়াতে যাই। কি গো, চলো না, চলো না, চলো না। না না, আমার অনেক কাজ আছে। আর তাছাড়া তোরা বাইরে গিয়ে ভীষণ দুষ্টুমি করিস, আমি যাব না। চলো না বাটুলদা, সত্যি অনেক দিন বাইরে যাই না। বাচ্চু বিচ্চু দুষ্টুমি করবে না, আমি ওদের বুঝিয়ে বলছি। এই, তোরা কোনো ঝামেলা করবি না তো? না না, আমরা সত্যি বলছি, বেড়াতে গেলে আমাদের খুব আনন্দ হবে, তো তখন দুষ্টুমি করতে ভুলে যাব। দুষ্টুমি করবো না, কথা দিচ্ছি, কথা দিচ্ছি। ঠিক আছে, তবে চল কালই কোথাও যাই। আমরা ভাই কিন্তু পাহাড়ে বেড়াতে যাবো, দার্জিলিং এর টয় ট্রেন চড়বো। হ্যাঁ বাটুলদা, টয় ট্রেন চড়বো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চল কালকেই রওনা দেব। লম্বকর্ণ, তুই কিন্তু টিকিট কাটার ব্যবস্থা করবি। কি মজা, কি মজা, আমরা বেড়াতে যাবো। তুমি দেখে বাটুলদা, আমরা কোনো অন্যায় করবো না, ভাই খুব মজা, অন্যায় করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু ওখান থেকে গিয়ে টাইগার হিল বেড়াতে যাবো। তুই আমার সঙ্গে যাবি না, আমি একা একা ঘুরবো। টাইগার হিল যাবি, তুমি টাইগারে কেমন ধরে দেবে কাপ করে ওখানে না কালো টাইগার পাওয়া যায়, কালো ভাই। তুই জানিস ওখানকার বরফে আইসক্রিম হয় কত বড় বড়? না না, পাহাড়ের বরফে আইসক্রিম হয় না। তুই জানিস না কিছু না, এত বড় বড় সব জেনে ওজনে বসে আছে। আমি দূর থেকে দেখবো, উপরটা নিচে থেকে কত ছোট। ছোটই তো লাগবে, উপরে থাকবি নিচে লাগবে না? ছোট থেকে বড়, বড় থেকে ছোট কিন্তু হয়। যাবো। ওই বাবা রে, আমি মাপলার কিনি একটা, বড্ড গরম তো তাই। আমি একটা জ্যাকেট। আচ্ছা, পরের জন্য বুঝিস। আমার যে কি আনন্দ হচ্ছে না। এতক্ষণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চড়ে আমরা চলে এলাম এনজিপিতে, আবার টয় ট্রেন। কি বলবো। এই বিচ্চু, একদম দুষ্টুমি করবি না। কিন্তু দেখ 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 দেখ, এই বাইরে স্টেশনের লোকজন কেমন ঘুরে বেড়াচ্ছে, দেখ।
এই টয় ট্রেনটা একদম খেলনার মতো, তাই না রে? দেখ উপরে হাত দিয়ে ছাদে, এই দেখ হাত থেকে যায় আবার টুক করে নিচে নেমে যাওয়া যায়। দেখ চেঁচামেচি করিস না, আরে লোকে তোদের ভালো বলবে না কিন্তু। দাদা, আমি কিন্তু রেল লাইনে একটা শব্দ পাচ্ছি, যেটা দূরে হচ্ছে। লাইনের উপর কিছু ভারী জিনিস রাখা হচ্ছে বলে মনে হয়। দূর, তুমি খালি ঝামেলা দেখো। এদিকে দেখো না, ওই দেখো বাইরে পাহাড়, রাস্তা দিয়ে কেমন সুন্দর সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, আবার জঙ্গল ঝর্ণা, কি দারুণ। এই বাটুলদা না গাড়ির দুলিতে ঘুমিয়ে পড়েছে। দূর, বাটুলদা না এমনি বেরোসি হয়ে গেল কি করে বলতো? অ্যাক্সিডেন্ট নয় বাটুলদা, মনে হয় ব্রেকটা জোরে কষেছে। কি ব্যাপার দেখো তো। দাঁড়া দেখি। আরে এ যে বিশাল এক পাথর। হায় হায়, আমি টেলিগ্রাম পেয়ে ভাইকে দেখতে যাচ্ছিলাম, কি ঝামেলায় পড়লাম। গার্ড সাহেব, কতক্ষণ লাগবে এটাকে সরাতে? তা বলা যাচ্ছে না দাদা, তবে অন্তত 4-5 ঘন্টা তো লাগবেই। বাটুলদা, দাও না তাড়াতাড়ি পাথরটা সরিয়ে, তোমার কাছে তো জল ভাত, আমাদের আর তর্স হয়েছে না বাটুলদা। বাটুলদা, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কয়েকটা ডাকাত দূরে ওই পাথরের আড়ালে লুকিয়ে আলোচনা করছে। আমাদের কি লুটপাট করবে? আমাদের এই গাড়িতে এক মহারানী যাচ্ছে, যার কাছে অনেক স্বর্ণালঙ্কার আছে, তার তো সমূহ বিপদ। তাই নাকি? ঠিক আছে, তবে এই পাথরটা আমি তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে দিলাম। আরে এরা যে সবাই কুখ্যাত ডাকাত, এদেরই তো পুলিশ খুঁজছে। বাটুল, তুমি দারুণ কাজ করেছো, সরকার তোমাকে পুরস্কার দেবে। না না, এ আর এমন কি কাজ করলাম? লম্বকর্ণ ঘটনাটা আমায় না বললে আমি তো বুঝতেই পারতাম না। বাটুল, বাইরে তোমার নাম শুনেছি, এবার চাক্ষুষ তোমার কাজ দেখে আমি ধন্য হলাম। তোমার জন্য এই যাত্রায় আমি রক্ষা পেয়েছি, তাই তোমায় এই সোনার অলংকারটি আমি দিলাম। না না মহারানী, আমার এসবের দরকার নেই। বেড়াতে বেরিয়েছি ছোটদের নিয়ে দার্জিলিং দেখতে। আরে তাই বুঝি? ঠিক আছে, আমি তোমাদের দার্জিলিং শহর ভালোভাবে ঘুরিয়ে দেখাবার ব্যবস্থা করে দেব। আর এবার তুমি ও তোমার বন্ধুরা আমার অতিথি হয়ে রাজবাড়িতে উঠবে। কি এটাতে রাজি তো? আচ্ছা ঠিক আছে, এটা ভালোই হবে। কি বলিস বাচ্চু বিচ্চু? বাটুলদা, আমি কিন্তু আবার শুনতে পাচ্ছি ডাকাতগুলো পালাবার চেষ্টা করছে। তাই বুঝি? দাঁড়া, ওদের আরেকটু শিক্ষা দেওয়া দরকার। অনেকদিন ফু দিয়ে কিছু ওরাইনি, ব্যাটাদের ফু দিয়ে একেবারে থানায় ঢুকিয়ে দিই, তাহলে পুলিশদের অনেকটা কাজ কমে যাবে। দেখো বাটুলদা, তুমি যা করো তা একটু জোরেই হয়ে যায়। বেশি জোরে ফু দিয়ে ওদের আবার থানার গরাতপুরে বাইরে পাঠিয়ে দিও না। আরে না না, এই দেখ না,
কি এই দাগিগুলো একে একে নিজেরাই উড়ে এসে জুড়ে বসলো। দে 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 শিগগিরই এদের ফাটকে পুড়ে দে, আর যেন বেচাল না করতে পারে। এই যাত্রী সকলে ট্রেনে চড়ে বসুন। আপনাদের আর কোনো চিন্তা নেই, যতক্ষণ লম্বকর্ণ আর বাটুল যুগল উপস্থিত থাকছে আমরা নিশ্চিন্ত। বাটুলদা, আমাদের গর্ব হচ্ছে তুমি আমাদের মধ্যমণি হয়ে উঠেছো। তোমাকে আমরা সবাই বাহবা দিচ্ছি বাটুলদা। আরে লম্বকর্ণদা, তুমি তো গ্রেট। তোমার অমায়িক স্বভাব আমাদের গর্বিত করেছে। আমার চাচাতে ইচ্ছা করছে 3 cheers for না, কিন্তু কথা দিচ্ছি তো কোনো রকম ঝামেলা করবো না, তাই চুপ। বাহ বাচ্চু বিচ্ছু, তোদের ভালো ছেলে হয়ে থাকার জন্য দার্জিলিং এ মেলে ঘোরা চড়া আমার তরফ থেকে ফ্রি। কি মজা, কি মজা, কি মজা। বাচ্চু বাচ্চু তুমি বিনা করে আমি বাগে। কি মজা। আকাশবাণী খবর পড়ছি অশান্ত বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ খবর হলো আমাদের দেশের দুটি ফাইটার শত্রুপক্ষের দুটি ফাইটার প্লেনকে তাড়া করে বনগাঁ সীমান্তে গিয়ে ধ্বংস করে দিয়েছে। এই নিয়ে 12টি ফাইটার প্লেন শত্রুপক্ষের ধ্বংস হলো। আমাদের জওয়ানদের মধ্যে 4 জন জওয়ান এই অপারেশনে প্রাণ দিয়েছেন। এদিকে আমাদের পদাতিক বাহিনী শত্রুপক্ষের ডেরায় প্রথম ঢুকে পড়লেও শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছে শত্রুপক্ষের প্যাটন ট্যাঙ্কের দৌলতে। পৃথিবীর কোনো একটি উন্নত প্রযুক্তি জানা দেশ এই প্যাটন ট্যাঙ্ক আমাদের শত্রুপক্ষকে দিয়ে সাহায্য করছে। আমাদের দেশে এই ধরনের ট্যাঙ্ক না থাকার জন্য আমাদের অনেক সৈনিককে প্রাণ দিতে হচ্ছে। কিরে বিচ্ছু, কি মনে হচ্ছে শত্রুপক্ষের প্যাটন ট্যাঙ্ক আমাদের যুদ্ধে হারিয়ে দেবে? আরে দূর বোকা, অত সোজা শুনলি না? আবার 2টো প্লেনকে আমরা ধ্বংস করে দিয়েছি। তুই চিন্তা করিস না, সব ম্যানেজ হয়ে যাবে। না রে, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আচ্ছা, বাটুলদার সাথে এ ব্যাপারে একবার কথা বললে ভালো হয় না? ঠিক তো, ভালো কথা মনে করেছিস তো। চল বাটুলদার সাথে একবার আলোচনা করা যাক। বাটুলদা, 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 আজকের খবর শুনেছো? শত্রুপক্ষের কি এক প্যাটন ট্যাঙ্ক নাকি আমাদের ফটাফট জওয়ানদের মেরে দিচ্ছে। আর বাংকারগুলো
টিচকাও 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 উড়িয়ে দিচ্ছে। ও তাই বুঝি? হ্যাঁ গো, ঠিক তাই। তাহলে তো একবার দেখতে হচ্ছে কি ব্যাপার। চল কর্নেল কোঁতকা বর্মার সঙ্গে একবার দেখা করে ব্যাপারটা জেনে আসি। ওই তো কর্নেল বর্মার বাড়ি। হ্যাঁ, কলিং বেলটা বাজাতো। করেঙ্গে ইয়া মরেঙ্গে। আরে বাটুল যে, এই ব্যাপার, সকাল সকাল কি চাই? সঙ্গে দেখছি এংটি দুটোও আছে। করেঙ্গে ইয়া মরেঙ্গে। হ্যাঁ কর্নেল, একটা খবর জানতে এলাম। আমাদের জওয়ানরা নাকি নাস্তানাবুদ হয়ে যাচ্ছে শত্রুপক্ষের প্যাটন ট্যাঙ্কের কাছে। এটা কি ঠিক? একদম ঠিক। এই তো আমি তৈরি, এখনই আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। করেঙ্গে ইয়া মরেঙ্গে। ফিরে আসতে পারবো কিনা তাও জানি না। রোজই ওই ট্যাঙ্কের দৌলতে প্রচুর ক্ষতি হচ্ছে আমাদের। তাও করেঙ্গে ইয়া মরেঙ্গে। ঠিক আছে, চলুন কর্নেল, আপনার সাথে আমিও একটু যুদ্ধক্ষেত্রে যেতে চাই। বাটুল, তোমার ক্ষমতা অসীম জানি, তবু ওই ট্যাঙ্কের সাথে মোকাবিলা করতে গিয়ে প্রাণটা আবার খুইও না। তবুও বলছো যখন, চলো করেঙ্গে ইয়া মরেঙ্গে। গুরু, দারুণ জম্মে মাইরি। ভাবতো শত্রুপক্ষের ট্যাঙ্কের গোলায় বাটুল বেটা শূন্যে উঠতে উঠতে গিয়ে ফাপাস করে পড়বে, আর তারপর ভাবতো। আমি তো ভাবতেই পারছি না। আমরা স্বাধীন মাইরি, যা ইচ্ছা তাই করবো, এই কেউ বাধা দেওয়ার থাকবে না। ছি 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 ছি, না না না, এভাবে আমরা স্বাধীন হতে চাই না। বাটুলদা আমাদের অনেক অসুবিধে করে ঠিকই, কিন্তু যুদ্ধে গিয়ে দেশের জন্য প্রাণ, না না না, এটা তোর একদম অন্যায় চিন্তা। এরকম ভাবিস না, তার চেয়ে ভাবতো না রে, সত্যি আমার এরকম ভাবা একদম ঠিক হয়নি। ভগবানের কাছে প্রার্থনা করি বাটুলদা জয় করে ফিরে আসুক, তাতে আমাদের পাড়ার গর্ব। ঠিক আছে বাচ্চু বিচ্ছু, তোরা বাড়ি যা, আমি একটু কর্নেলের সাথে যুদ্ধক্ষেত্রটা ঘুরে আসি। ঠিক আছে বাটুলদা, তুমি জয় করে অবশ্যই তাড়াতাড়ি ফিরে এসো। কিচ্ছু চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। চলুন কর্নেল। না রে, বাটুলদার জন্য ভারী চিন্তা হচ্ছে। আরে না না, চিন্তা করিস না, আমাদের বাটুলদা কখনো হারে না। দেখিস, ও ঠিক জয় করে ফিরে আসবে, তুই দেখিস। কর্নেল, আমি আগে শত্রুপক্ষের জেনারেলদের সাথে কথা বলবো, তাতে যদি কাজ না হয় অন্য কিছু ভাবতে হবে। সাবধানে যেও অটল। করেঙ্গে ইয়া মরেঙ্গে, মনে রেখো। নমস্কার, আমার নাম বাটুল। আপনারা শুধু শুধু মানুষদের মারছেন কেন? এতে আপনাদের ও আমাদের সকলেরই ক্ষতি হচ্ছে। এটা বন্ধ করুন জেনারেল।
তুমি বাটুল হও আর ফাটুলি হও, আমাদের জ্ঞান দিতে এসে তুমি ভালো করনি। এই কে আছিস? এই বাটুল ফাটুলটাকে প্যাটার্ন ট্যাঙ্কের গোলায় আবার দেশে পাঠিয়ে দে তো। হ্যাঁ, দেশে পৌঁছবে বটে, তবে বাটুল ফাটুল হিসেবে নয়, ছাই হিসেবে। কাজটা ভালো করলেন না জেনারেল। ও, কাজটা ভালো করলাম না, তোমার ভালো নয়, তবে আমাদের ভালো। ওই কথায় বলে না, কারো পৌষ মাস আর তোমার সর্বনাশ। ওরে বাবা রে, এ কি হলো রে? প্যাটনের গোলা দুয়ের ছুটে ফিরে আসছে এদিকে একটা পর একটা। ওরে বাবা রে, কি করি আমি এখন? এই, ট্যাঙ্ক থেকে গোলা ছোড়ার বদলে ওর ওপর চালিয়ে চ্যাপটা করে দাও, ছেড়ো না ওকে, নয়তো কি অঘটন ঘটাবে কে জানে। এরকম লোক তো আমি জীবনে দেখিনি। ভাইসব, তোমরা সবাই গুলি চালাও, গুলি চালাও। ও, এতেও শিক্ষা হয়নি? দাঁড়া, দেখাচ্ছি মজা। কথা শুনলি না তো? তবে এই নে, ভালো কথা শুনতে ভালো লাগে না তাই না? নে তবে। আবার দৌড়ে পালানো হচ্ছে তোদের দিকে। এই ট্যাঙ্ক ছুঁড়ে দিলাম, নে। ওরে বাবা রে, ও ওরে বাবা রে, আমি ট্যাঙ্ক নিয়ে আকাশ উঠছি কেন রে? ওরে বাবা রে, এই বাইরে বেরিয়ে ওই লাফ দিয়ে, ওরে বাবা রে, আমি যে বেরোতে পারছি না। ও জেনারেল, ওই কর্নেল, সমস্ত শত্রুপক্ষকে তাড়িয়ে নিয়ে এসেছি। এবার ওদের ফাটকে পুরুন। আমাদের দখল করা জায়গাগুলোতে আবার আমাদের জওয়ানরা বাস করবে। কি যে আনন্দ হচ্ছে না, কি বলবো। বাটুল, এই বলে যে তোমাকে ধন্যবাদ দেব আমরা। সমস্ত ব্যাটালিয়ন তোমাকে অভ্যর্থনা জানাতে এসেছে। জেনারেল সাহেব তোমার জন্য পুরস্কার ঘোষণা করেছে বাটুল। যা, কি যে বলেন। দেশের জন্য সামান্য একটু কাজ করেছি, তাইতে এত হইচই কেন? না না, এর কোনো প্রয়োজন ছিল না। দেখলি বাটুলদা আমাদের পাড়ার কিরকম গর্ব। ভাবতে পারছি না, আনন্দের দিশে হারা লাগছে রে।
না বাটুল, তুমি সত্যি গ্রেট। না চেঁচিয়ে পারছি না। সবাই বলো, 3 cheers for Batul the Great! Hip hip hooray! 3 cheers for Batul the Great! Hip hip hooray! 3 cheers for Batul the Great! Hip hip hooray! আরেকটা জিনিসও সবাইকে বলতে হবে, বলো করেঙ্গে ইয়া মরেঙ্গে। করেঙ্গে ইয়া মরেঙ্গে। এরা দেখছি আমায় লজ্জায় ফেললো। কি বন্ধুরা, দেশের জন্য সামান্য কাজ করেছি, এতে এত কিছু করার কি প্রয়োজন আছে? এটা তো তোমরাও সবাই করবে, কি তাই না? এক কথা আপনাকে কতদিন বলতে হয়? রোজ আপনি এমন ঝাঁট দেন যে ঝাঁটের চোটে গোটা পাড়া ধুলে ভর্তি হয়ে যায়। এত বয়স হয়েছে তবু আপনার শিক্ষা হয় না। অন্য লোকের অসুবিধা হচ্ছে তাতে আপনার কিচ্ছু যায় আসে না, নিজেটুকু দেখলেই হলো। আশ্চর্য! আমাকে গান দিচ্ছিস? নাক টিপলে দুধ বের হয়, আমাকে বোঝাচ্ছে কি করে ঝাঁট দিতে হয়। নিজের ঘরের কাজ করিস, সারাক্ষণ তো ঘরে গ্যাট হয়ে বসে থাকিস আর বরের অন্ন ধ্বংস করিস। তোদের মতো 14টা কাজের লোক তো আর আমার নেই। আমার কাজ আমাকেই করতে হয়। রাস্তা কি তোর বাবার? আমার কাজ আমাকেই করতে হয়। দেখছিস বটব্যাল কাকিমা কেমন দিচ্ছেন? ঘ্যামা ঝগড়ুটে মাইরি। হ্যাঁ রে, সকাল থেকে আরম্ভ হয় আর সারা দিন চলতে থাকে। ঝগড়া কম্পিটিশনে ওনাকে হারানো না কারো কম্য নয়। আচ্ছা, বাটুলদাকে জব্দ করতে ওই কাকিমাকে কাজে লাগানো যায় না রে? আরে ঠিক বলেছিস তো, দারুণ আইডিয়া। তবে শোন, ও দারুণ আইডিয়া, তোর মাথায়ও খেলে মাইরি। ঠিক আছে, বেশি তারিফ করতে হবে না। চল প্ল্যান মাফিক কাজ করি। চললে কোথায়? কাল আমার মধ্যে তুমি ঢুকেছিলে, আজ আমি ঢুকেছি। কাকতাড়ুয়া ভূত গো, কাকতাড়ুয়া ভূত। কি হচ্ছে নাকি বচা? ইয়ার কি হচ্ছে? বড়দের সাথে ইয়ার কি মারতে বারণ করেছি না? স্টুপিড! আমাকে নকল করে আমাকেই ভূতের ভয় দেখানো হচ্ছে। কত ছাড়া! এই দূর এ ঘুমায়, এই ভোর রাত্রে উঠে এত চেঁচামেচি কেন? আদা কি হয়েছে? কি হয়েছে? বাটুলদা, এই শিগগির এসো তো। এই বটব্যাল কাকিমার বাড়ির পেছনের দরজাটা না খোলা যাচ্ছে না। উনি আমাদের কত কাকুতি মিনতি করে বললেন, বাচ্চু তোরা একটু দেখ না বাটুল কোথায়, ও এলেই আমার দরজাটা ঠিক খুলে দেবে। কি বাচ্চু, তাই না? হ্যাঁ ঠিক তাই, এই কথাই বলেছেন কাকিমা। বাটুলদা, ওদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। ভালো করে খবর নাও কিন্তু। তুমি যে কি বলো না লম্বকর্ণদা, আমরা কি সব সময় অন্যায় করি নাকি? হ্যাঁ, এটা ঠিক নয়। এটা কিন্তু তোমার ভুল ধারণা। না না, ঠিক আছে, চল দেখি কি ব্যাপার।
চিৎকার করে কাঁদছে কেন? ও তাই তো। না 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 না, ও কিছু না। বাটুলদা তোমাকে দেখে বোধহয় ভয় পেয়েছে তাই। না না, এ কি বলছিস? আমি তো কিছু করিনি। কি জানি বাবা, কিছু বুঝতে পারি না। যাকে কোন দরজাটা বল। এই দরজাটা বাটুলদা। এইটা ঠিক আছে, এই ধরে একটু যা, এ যে খুলে চলে এলো। যাক, তবুও তো খোলা গেল। কাকিমা, আপনি একটু চুপ করুন। না না, আমি তো মানে মানে কেটে পড়ো, নয়তো তোদের আমি ঝেঁটিয়ে বিদায় করব। ওরে আমারে কি হলো রে? আমার দরজাটা ভেঙে দিলে রাতে যে চোর আসবে, আমি এখন কি করি? দৌড়ো বাটুলদা, পালাও পালাও, নয়তো ঝেঁটা পেটা খেতে হবে। আজ আর রক্ষে নেই, আজ আর রক্ষে নেই বাটুলদা, পালাও। চাপ বাবা, এই যে তিল থেকে তাল হয়ে গেল রে। বাটুলদা তুমি করলে উপকার আর কাকিমা করলে তিরস্কার, এটাই কলিযুগে ধর্ম। দেখো দেখি কি যে হয় কে জানে। পুরো ক্যাবলা কার্তিক। কি রে, কি বলছিস? না না বাটুলদা, ও তোমার শক্তির তারিফ করছিল। কি দারুণ দরজাটা খুললে বলো। তবে কাজের পুরস্কার পেলে ঝাঁটা পেটা। চলি রে, সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেল। অনেকদিন পেট পুরে রেস্টুরেন্টে খাওয়া হয়নি, চল কিছু রোজগার করা যায়। আমার সঙ্গে থাকতে থাকতে বেশ চালু হয়ে গেছে। ধরা ধরা চল চল, তাড়াতাড়ি চল, আমার জিভে জল আসছে। কাজটা তাড়াতাড়ি সেরে খেতে যাবো। वाह, बढ़िया बगाना से जा मत जाए। खरीद करिए लीबो, ये तो नाम हवे, लेकिन बहुत बढ़िया सुंदर बगान आसे। पॉकेटे जाचे छाप तो मुझे चाप। ये क्या है भाई? तुम लोग मेरा बच्चा क्यों ऐसा करता क्या है? चुप करो, मेला फचर फचर नहीं करेगा। हम लोग ना तुमको गोली से उड़ा देंगे। पॉकेट में जो है दे दो, और जो गला में सोना चेन है वो भी
दे दो। हे भगवान, ये क्या मुसीबत में पड़ गया रे। ठीक है भाई, ले लो, जान से मत मारो भाई, जान से मत मारो। চল তাড়াতাড়ি চল। ইয়া, ওটা মুন্ডা মিঠাই খেতে হবে। আবার খাবো, রেস্তোরাঁতে যাই চল। লা 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 লা। এই, লা 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 লা। এই, লা 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 লা। দূর এখানেও বাটুল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। চল চল, অন্য কোনো রেস্তোরাঁতে যাই। হ্যাঁ তাই চল। না না বাটুল, একদম ভালো নেই। এই মাত্র খবর পেলাম রাস্তায় দুটো মুখোশ পড়া ছেলে একজনকে লুট করে নিয়ে পালিয়েছে। বলছি বাটুল, তুমি একটা কিছু করো না, হয়তো আমার চাকরি নিয়ে একেবারে টানাটানি পড়ে যাবে। আরে যদি ধরতে না পারেন, সারা শহরে পোস্টার লাগিয়ে দিন যে মুখোশধারী ডাকাত যে ধরতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে। আরে তাই তো, কালই আমি এর ব্যবস্থা করছি। চলি ভাই, ধন্যবাদ তোমায়। আচ্ছা। আরে দেখেছিস, আমাদের খোঁজ চলছে। হ্যাঁ দেখ তো, সবাই খুঁজবে মুখোশধারীদের। আরে আমাদের কি মুখোশ পরা আছে নাকি? হ্যাঁ চল, এবার একটা বড় ধরনের ট্রেন ডাকাতি করব, তারপর এসব আর করবো না, ভালো ছেলে হয়ে যাব। তৈরি হ, কাল সকালের ট্রেনটাতেই ডাকাতি করতে হবে। জানো তো বাটুল দা, আমি শুনতে পাচ্ছি বাচ্চু বিচ্চু ট্রেন ডাকাতির প্ল্যান ভাবছে। ওরা কাল সকালে ট্রেনটাতে ডাকাতি করবে ঠিক করেছে, জানো তো। তাই ওরা না আলোচনা হচ্ছিল। তুই চিন্তা করিস না, আমি যখন আছি একদম চিন্তা করিস না, সব লুট করে ছেড়ে দেবো রে। তাই বুঝি? তার মানে মুখোশধারী। বুঝেছি। চল, রেল লাইনের ধারে কাজ আছে, চলো। এই হলো ঘটনা দারোগা বাবু, বুঝলেন? ও তাই বলো। ধন্যবাদ বাটুল, তোমার শক্তির বাহবা দিতে হয়। আমি কাল সকালে অপেক্ষা করে থাকবো যুগলদের অভ্যর্থনা করার জন্য। শুভরাত্রি বাটুল। শুভরাত্রি। চল লম্বকর্ণ, রাত্রে ভালো ঘুম হবে। একদম ঢিচিয়া ঢিচিয়া। কি লুকোবো? কেনই বা লুকোবো? তোমাদের দেবার জন্যই তো সব খুঁজে বেড়াচ্ছি। এই নাও তাহলে বসি ভাই। এই বসি মানে পকেটের সব মালগুলো না ছেড়ে বসি। এই শিগগিরি। ও মা, কি ধমক দিয়ে কথা বলে রে বাবা। যা ঠিক আছে, পকেটে সব কিছুই দিয়ে দিচ্ছি। এই নাও, হয়েছে তো, এবার বসি। চুপ, বসাচ্ছি। আমরা যতক্ষণ আছি কান ধরে ওঠা বসা কর, নয়তো না না, থাক থাক, ঢিচকেও আর করতে হবে না। আমি 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 তাই করছি রে বাবা। কি দুষ্টু, এভাবে কান ধরে উঠবস করতে নয়, কোমরে ব্যথা করবি তো।
পালাতে হবে, নয়তো বাটলোটা আবার জানতে পারলে। তোমাদের জন্য আমি অপেক্ষা করে আছি। এবার সিনেমারে যাবার জন্য তোমাদের আর বেশি কষ্ট করতে হবে না, ঢুকে পড়ো। কি ব্যাপার, এরকম তো কথা ছিল না। ট্রেনটা আজকাল থানা দিয়ে যাচ্ছে বুঝি? গুরু, এ কি হলো গুরু? প্ল্যান যে সব ভেস্তে গেল। চুপ কর তো, খালি একা কান্না করিসনি। এবার প্ল্যান করতে হবে জেল থেকে কি করে পালানো যায়। কিন্তু আমার মাথায় আসছে না এরকমটা হলো কি করে।